প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন। আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়া পড়ায়া দিব। যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজমের দোয়া পড়বে আল্লাহ তাদেরকে খালি ফিরিয়ে দিবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন, তাদের মনের নেক আশা বাসনা আল্লাহ পূরণ করবেন। নবীজি আল্লাহর কসম, আল্লাহ শপথ করে বলেছেন। এই ইসমে আজমের দোয়াটাও আপনাদেরকে পড়ায়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে করে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। আমি যে দোয়াগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে দোয়াগুলো বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করতে পারেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। এই বৃহস্পতিবার কেমন ফজিলতপূর্ণ, কেমন গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবারে, আমাদের নবীজি প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং এই 2 দিন আপনি রোজা রাখেন। ও নবী, কেন আপনি এই 2 দিনের জন্য অপেক্ষা করেন? আর কেন সপ্তাহের সোমবার বৃহস্পতিবার, কেন এই 2 দিন আপনি রোজা রাখেন? এবার আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি নবী রোজা রাখি, এই জন্য আমি নবী অপেক্ষা করি, যাতে করে সোমবার এবং বৃহস্পতিবারে আমি রোজা রাখতে পারি, যেন আল্লাহর কাছে আমার আমল নামাগুলো রোজা অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার দিন আসমানের দরজা খোলা রয়েছে। আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আজকে এই আমলগুলো করলে এই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ আমলগুলো দেখে খুশি হয়ে আমাকে আপনাকে মাফ করে দিয়ে আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য এই আমলগুলো আপনারা ভুলেও মিস করবেন না। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা,
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, ও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? নবী আমার ডাকদা বলেই, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের নবী যদি জীবনে কোনো গুনাহ নাই, নবীজি বেগুনাহ মাসুম, নবীজি নিষ্পাপ, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন, তাহলে আমার আপনার আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? আমাদের জীবনে তো গুনার কোনো শেষ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি যদি সম্পূর্ণ শুনেন, আমলগুলো করেন, এখানে তওবা ইস্তেগফার হয়ে যাবে। সঠিক নিয়মে সঠিকভাবে তওবা ইস্তেগফার আপনার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকেই তওবা ইস্তেগফার করে, কিন্তু তওবা ইস্তেগফারের মধ্যে অনেক অনেক ভুল থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য এই আমলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। এই আমলগুলো কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো উযু করে আমল করা উত্তম, তবে উযু ছাড়াও করতে পারবেন। কারণ উযু করে আমল করা উত্তম, কারণ আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্রতাকে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য উযু করে আমল করা উত্তম, তবে উযু ছাড়াও করতে পারবেন। উযু করে আমল করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা। কারণ বিসমিল্লাহ বলে যখন তুমি কাজটা শুরু করবা, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, যতক্ষণ না শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনি বিসমিল্লাহ বলে ঘুমাইলেন, 6 ঘন্টা ঘুমিয়েছেন, এই 6 ঘন্টা আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতে থাকবে এবং আপনার এই ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এমনি ভাবে আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলেন, আপনি 10 ঘন্টা ঘরে ছিলেন বা বাড়িতে ছিলেন, আপনার এই 10 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। আপনি এই ঘরে থাকা এটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনি বিসমিল্লাহ বলে গাড়িতে আরোহণ করেছেন, আপনি 12 ঘন্টা গাড়িতে ছিলেন, এই 12 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে এবং আপনার এই গাড়ির জার্নি, গাড়ির সফরটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়লে ওই ভালো কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না, আর বিসমিল্লাহ না পড়লে ভালো কাজগুলোতে শয়তান অংশগ্রহণ করে। যেমন মনে করেন, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সাথী
সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান আনন্দে লাফাইতে থাকে আর তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন বিসমিল্লাহ না বলে কেউ ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমের ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করলে শয়তান অংশগ্রহণ করতে পারবে না, আর বিসমিল্লাহ না বলে ভালো কাজ করলে শয়তান অংশগ্রহণ করবে। যেমন স্বামী স্ত্রীর মিলন সহবাস, আপনারা এর আগে বিসমিল্লাহ পড়বেন। যদি বিসমিল্লাহ না পড়েন তাহলে স্বামী স্ত্রীর মিলন সহবাসে পর্যন্ত শয়তান অংশগ্রহণ করে। আর পারলে সহবাসের দোয়াটা পড়ে নেবেন, এটা সবচেয়ে উত্তম। সেখানেও বিসমিল্লাহ আছে। আর নাও যদি দোয়াটা পারেন, কমসে কম বিসমিল্লাহ বলে নেবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। কারণ আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দা বান্দিগুলিকে ডেকে ডেকে বলবে, এ বান্দা বান্দি, তোদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য উজুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে, যে দরজা দিয়ে খুশি আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই কালিমা শাহাদাতটা একবার আপনারা আমার সঙ্গে পড়েন। যারা পারেন না তারা মুখস্থ করার চেষ্টা করবেন, শিখে নেওয়ার চেষ্টা করবেন। পড়েন কালিমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল উজু করে করলে উত্তম, তবে উজু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়ে নিবেন। এরপর 3 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছে। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে উনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছে, উনি শত শত বছর কান্না করেছে আর এই দোয়াটা আল্লাহর কাছে করেছে। আমার আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন, এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে, ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবেন। এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন, এটা হলো 3 নাম্বার কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়ার আমল আল্লাহর নবীর একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। করার ফলে উনাকে আল্লাহ ধনী বানায়া দিয়েছিলেন। একদিন আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে কান্না করতেছে। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন আনসারী সাহাবী আবু উমামা কান্না করে। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা,
তুমি কেন অসময়ে মসজিদে, আর কেন তুমি কান্না করতেছো? আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বললেন, ওগো নবীজি, আমি অনেক পেরেশানির মধ্যে আছি, আমি অনেক অভাবের মধ্যে আছি, অনেক ঋণের মধ্যে আছি। আমার ঘরে খাবার নাই, পরিবারের সকল ক্ষুধার্ত অবস্থায়, আমার অনেক ঋণ, কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না। এই জন্য নবী অসময়ে মসজিদে বসে কান্না করি। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তোমার কান্নার কোনো কারণ নাই, তোমার পেরেশানির কোনো কারণ নাই। আমি নবী তোমাকে দোয়া শিক্ষা দিব, আমল শিক্ষা দিব। তুমি যদি এই আমল করো, আল্লাহ তোমার অভাব দূর করে দিবে, আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিবে, আমার আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর আল্লাহর নবীর আনসারী সাহাবী বললেন, নবীজি আমল শিক্ষা দিয়ে দেন। নবী আমল শিক্ষা দিলেন, দোয়াটা শিক্ষা দিলেন। আল্লাহর নবীর সাহাবী আবু মামা চলে গেলেন। অনেক দিন পর নবীর সঙ্গে রাস্তায় দেখা হলো। আল্লাহর নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তুমি কেমন আছো, কি হালত, অনেক দিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ। আনসারী সাহাবী আবু মামা বলতে মুচকি হেসে হেসে বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি যখন দোয়া শিক্ষা দিয়েছেন, আমল করলাম দোয়া, আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে, অভাব অনটন দূর করে দিয়েছে, আল্লাহ আমাকে ধনী বানায় দিছে। আমি 2 হাত দ্বারা দান করি, এরপরেও আমার মাল কমে না, এরপরেও আমার মাল কমে না। এই দোয়াটা আপনাদেরকে আমি একবার পড়াইয়া দিব, এটা হলো 3 নাম্বার কাজ। এই দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম যদি কেউ পড়ে আর দোয়া করে, ওই দোয়া আল্লাহ খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই কবুল করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী একদিন দোয়া করতেছে। আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না, ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে এই ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে একবার পড়াইয়া দিব, আমার সঙ্গে পড়ে নিবেন। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 5 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়ে নিবেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল কবুল হয় না। এমনি ভাবে আমরা যখন দুরূদ পড়ি, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। এই জন্য এই দুরূদটি, আমি যে দুরূদটি পড়ব, এই দুরূদটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। পড়েন আমার সঙ্গে। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد اللهم صل على محمد 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 وعلى آل محمد প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুরূদটি 10 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে 3টা কথা বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে maaf করে দেন এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 3 বার পড়বেন আমার সঙ্গে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়েন প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন আপনারা পড়েন আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি প্রথমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা 4 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য 3 নাম্বার কাজ ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে একবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়বেন। একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন, খালি ফিরে দিবেন না, মনের আশা আল্লাহ পূরণ করবেন। এই ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে একবার পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 5 বার পড়বেন। আমার সঙ্গে দুরূদটি পড়েন, 5 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে